আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করিবে না এবং তাহাকে শত্রুর নিকটে সমর্পণ করিবে না। যে মুসলিম অপর ভাইয়ের বিপদ দূর করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাহার বিপদ দূর করিয়া দিবেন। যে মুসলিম অপর কোনো মুসলিম ভাইয়ের একটি কষ্ট দূর করিয়া দেন, আল্লাহ পাক তাহার কিয়ামতের কষ্টসমূহ দূর করিয়া দিবেন, কিয়ামতের একটি কষ্ট দূর করিয়া দিবেন। আর যদি কোনো মানুষ তার পাপ ঢাকিয়া ফেলে, আর যদি কোনো মুসলিম অপর মুসলিম ভাইয়ের দোষ ঢাকিয়ে ফেলে, আল্লাহ পাক কিয়ামতে তাহার দোষ ঢাকিয়ে ফেলিবেন। বুখারী ও মুসলিম। প্রিয় ভাইয়েরা, বর্তমান সমাজে আমরা কী রকমের চলাফেরা করি, কী রকমের মানুষের কল্যাণ কামনা করি নাকি অকল্যাণ করি, সব আমরা জানি। আমরা যারা বিশেষ করে মুসলমান হয়েছি, মুসলমান কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সারা জাহানের যত মানুষ আছে সকল মানুষের সর্দার, আর তিনি উত্তম মানুষ হিসাবে প্রেরিত হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলবো বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মুসলমান আমরা যদি আল্লাহ পাককে ভয় করি, আল্লাহ পাকের কাছে হাজিরা দিতে হবে, সেই কথা যদি আমরা মনে রাখি, তাহলে কোনো মানুষকে কষ্ট দিতে পারি না, কোনো মানুষকে হয়রানি করতে পারি না। একজন মানুষ যদি দোষ করে, অপরাধ করে, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখি, তাহলে কিন্তু আমাদের নিজেদেরই কল্যাণ। এই জন্য সকলকে বলবো, জোর অনুরোধ করবো, প্রিয় ভাইয়েরা, কোনো মানুষের ক্ষতি আমরা করব না। আমরা প্রত্যেকে স্বার্থপর, আমরা প্রত্যেকে নিজের ভালো চাই। অতএব দুনিয়ার লেভেলে নয়, পরকালের লেভেলে আমরা যদি অন্য মানুষকে দুনিয়াতে ভালোবাসতে পারি, তাহলে মৃত্যুর পরেও আল্লাহ পাক